ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন। প্রশাসনকে ম্যানেজ করে দিনরাত ড্রেজার চালিয়ে কোটি কোটি টাকার বালু উত্তোলনের অভিযোগ উঠেছে প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এতে হুমকির মুখে পড়েছে 232 কেভি জাতীয় গ্রিড লাইন, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, দুটি রেল সেতু ও সৈয়দ নজরুল ইসলাম সেতু সহ একাধিক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। এছাড়া নদী ভাঙনের মুখে সোনারামপুর গ্রাম। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুর রহমান প্রায়েলের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। কিশোরগঞ্জের ভৈরব অংশে নামমাত্র ইজারা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে দিনরাত অর্ধশত ড্রেজার বসিয়ে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে বালু। এর ফলে শত বছর আগে মেঘনার বুকে জেগে ওঠা চর সোনারামপুর গ্রামটি নদী ভাঙনের মুখে পড়েছে। চরে অবস্থিত আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের জাতীয় গ্রিড লাইনের টাওয়ারটিও এখন বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধ সহ গ্রামটি রক্ষার দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং মহাসড়ক অবরোধ করলেও এতদিন প্রশাসনের কার্যকর কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ তাদের। এই যে শক্তিশালী লোকের কাছে যায়, নেতা পেতার কাছে যায়, কোনো নেতা পেতা আমরা কোনো সাড়া দেয় না। এইদিকে যদি পানি কমে তাহলে বোঝা যাবে কতটুকু এদিকে গভীর হয়েছে, কতটুকু ভিতরে ঢুকছে। আজকে 9 মাস 10 মাস ধরে ডেজার্টে বালু করতেছে, আমরা কোনোভাবে বন্ধ করতে পারতেছি না। দু একবার আন্দোলন করছি, এগুলো নিয়ে আমরা খুব কষ্টে আছি। বালু খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন বলে জানান স্থানীয় সংসদ সদস্য। এখানে একটা বালু সিন্ডিকেট, যেটার মধ্যে প্রশাসনেরাও জড়িত আছে। আশুগঞ্জের বাসী বিভিন্ন সময় মানববন্ধন করেছে, সেই মানববন্ধনের ছবি আমি জেলা প্রশাসককে পাঠিয়েছি। আশা করি যে উনি এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন। জেলা প্রশাসন যৌথভাবে অবৈধ ড্রেজার এবং বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার আশ্বাস দিয়েছেন। সাময়িকভাবে কোনো পেশি শক্তি শক্তিশালী হতে পারে, তো সেটা আলটিমেটলি আইন দিয়ে মোকাবেলা করতে হবে আমাদের। আমরা শীঘ্রই অভিযান চালাবো যৌথভাবে, নৌ পুলিশকে নিয়ে এবং কিশোরগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা মিলে। মেঘনার বুক চিরে চলা অবৈধ বালু তোলার মহোৎসব বন্ধে এখনই কঠোর পদক্ষেপ না নিলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে ঐতিহাসিক চর সোনারামপুর। লিওন আজাদ, RTV।